সেকেন্ড টাইম প্রিপারেশন নিব নাকি নিব না তোমাদের কনফিউশন দূর করার জন্য আজকের এই ভিডিওটা বানাচ্ছি। এবং সেকেন্ড টাইম প্রিপারেশনে বেশ কিছু রূঢ় বাস্তবতা থাকে। তুমি যদি সেই বাস্তবতাগুলো মেনে নিয়ে পড়তে পারো তাহলে তোমার জন্য সেকেন্ড টাইম নতুবা না। তো আজকে এগুলো নিয়েই কথা বলবো যে কখন এবং কিভাবে তোমার ডিসিশন নেওয়া উচিত যে সেকেন্ড টাইম আমি দিব বা সেকেন্ড টাইম আমি না দিয়ে ফার্স্ট টাইমের কোথাও অ্যাডমিট থাকবো বা অন্য কোথাও ভর্তি হবো বা হচ্ছে অন্য কোনো কাজ করবো। তো আজকে সেটা নিয়ে কথা বলবো যে এক্স্যাক্টলি তোমার ডিসিশনটা কিভাবে নেওয়া উচিত, কখন নেওয়া উচিত। ওকে, সো এবার আসো হচ্ছে ফার্স্টে হচ্ছে তোমার যে জিনিসটা এখন দরকার, যেমন আসলে ঠান্ডা মাথায় ভাবতে হবে। ওভারঅল অনেক কিছু নিয়ে ভাবতে হবে। কি কি ভাবতে হবে তোমাকে একদম আমি স্টার্টিং থেকে বলি। প্রথম কথা হচ্ছে কি যে তুমি বাসা থেকে কেমন সাপোর্ট পাবা, কিংবা বাসা থেকে সাপোর্ট বলতে প্রথম দিকে তো মনে হবে যে বাসায় আমাকে সাপোর্ট দিচ্ছে না, ঠিক আছে। তারপরও তুমি একটু চিন্তা করবা যে তুমি কতদিন ট্রাই করবা যে বাসায় জিজ্ঞেস করার পরে বা বাসায় হেল্প চাওয়ার পরে কতটুকু হেল্পফুল বাসায়। মোস্ট অফ দ্য কেসেসে দেখা যাবে যে একটু বকা ঝকা বা কথা না বলা হইলেও বাবা মার দিন শেষে সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য টুকটাক যে হচ্ছে তোমার মানির প্রয়োজন হয় বা তোমার যে সাপোর্টটা প্রয়োজন হয় কিছু না কিছু হইলেও পাওয়া যায়। ধরো কথা বলে না তোমার সাথে, এরকম হইতে পারে। কিছু কেস আছে যারা হচ্ছে বাসায় হেল্পফুল, যে আচ্ছা তুমি সেকেন্ড টাইম নিবা নাও। কিছু ক্ষেত্রে আছে না, তুমি নিবা না, সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা না, কারণ তোমার কোথাও হয় নাই, তোমার আর সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে লাভ নাই। বাট দিন শেষে কয়েকটা দিন পরে দেখা যায় যে তোমার মন খারাপ দেখে তোমাকে কিছুটা হলে, ধরো কথা অনেক সময় বলে না, বাট কিছুটা হলে তুমি জানো যাচ্ছে কিছু না কিছু তুমি হেল্প পাচ্ছ আর কি, এইটা। আর একদম সিভিয়ার কিছু কেস আছে, এটা দেখছি আমি, এই জন্য বলতেছি। অনেক স্টুডেন্টদের আছে যাদের বাসায় ফার্স্ট টাইমেও প্রিপারেশন নিয়ে সমস্যা হয়েছে, ফার্স্ট টাইমে, সেকেন্ড টাইমেও তারা কন্টিনিউ করাতেই যাচ্ছে না। সো এরকম কিছু কেস আছে। ওকে, সো এইটা একটা ফ্যাক্ট যে তুমি যদি আসলে বাস্তব পক্ষে ফ্যামিলি থেকে ওইভাবে সাপোর্ট না পাও, ফ্যামিলি থেকে ওইভাবে বলতে যেটা বলতেছি যে একদম তোমাকে অনেক হেল্পফুল সাপোর্ট করবে অনেক জায়গায়, এরকম না। তোমার যদি বাসায় হেল্পফুল থাকে তাহলে ডেফিনেটলি তুমি সেকেন্ড টাইম যাইতে পারো। আরো কিছু কন্ডিশন আছে কখন তুমি যাবা। বাট এই ক্ষেত্রে আরেকটা কথা, যে বাসায় যদি তোমাকে মনে করো যে হ্যাঁ কথা শোনানোর পরেও তুমি জাস্ট 8-9 মাস একটু মানে গাইড চামড়া মোটা করে প্রিপারেশন নিতে পারবা, তাহলে তুমি যেতে পারো। কিন্তু কিছু ক্ষেত্রে এমন আছে, অনেক কেস আমি এরকম দেখছি, ওই টাইপের প্রিপারেশন আসলে সম্ভব হয় না। কিরকম টাইপ? ধরো আমি এরকম কন্ডিশন দেখছি, কিছু কিছু ক্ষেত্রে বাসায় খাবার বন্ধ করে দেয়, কিছু কিছু ক্ষেত্রে বিন্দু মাত্র পড়াশোনার যে জায়গাগুলো থাকে ওইগুলো করেই না, এবং অনেক জায়গায় হচ্ছে এই ইস্যুগুলো হয়। সো ওই ইস্যুগুলোতে বাস্তবিক পক্ষে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে গেলে দেখবা হচ্ছে ওই রকম মানসিক স্ট্রেংথও পাচ্ছ না, ওভারঅল সাপোর্টও পাচ্ছ না, ঠিক আছে। সো এই একটা কথা আমি বলবো, যদি তারপরও তোমার কাছে ইচ্ছা থাকে যে তুমি অ্যাটলিস্ট থাকার জায়গা পাচ্ছ এবং তুমি সময়টা ক্ষেপণ করতে পারো, তাহলে তুমি কিভাবে প্রিপারেশন নিবে আমি সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। যাদের ধরো একদমই সুযোগ নাই যে ভাই আমি মানে আমাকে বাসা থেকে বিন্দু মাত্র সাপোর্ট করতেছে না, বাট আমি 8-9 মাস একটু কাল ক্ষেপণ করে নিজের মতো পড়তে পারবো, জাস্ট একটু নিজের পড়ার টাইমটা বের করতে পারবো, হয়তো বা সেটা হতে পারে দিনে 5 বা 6 ঘন্টা, তাদের ক্ষেত্রেও কি করবো আমি বলবো, ঠিক আছে। বাট যদি এরকম হয় তাহলে তাদের ক্ষেত্রে প্রিপারেশন টাফ। কিন্তু এই ক্ষেত্রে আমি লেয়ারে কি কি বলছি বলতো, যাদের বাসা হেল্পফুল, যাদের বাসা এখন ধরো খুব একটা হেল্পফুল না, বাট তুমি জানো যে সেটা 20 দিন 30 দিন হইলে কিছু না কিছু তুমি সাপোর্ট পাবা, তারা সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য আগায় আসো, মানে তোমরা নিতে পারো, সমস্যা নেই। আর যাদের ক্ষেত্রে একদমই সিভিয়ার, তাদের ক্ষেত্রে তো আমি আলাদা করে ভিডিও বানাবোই, বাট এই ভিডিওতে ছোট্ট করে বলবো, ঠিক আছে। তাদের কেসটা একদম সিভিয়ার, সো এক ভিডিওতে আমি এটা শেষ করতে পারবো না। কথা হচ্ছে কি, তোমার আগে ঠান্ডা মাথায় ভাবো আর কি কি ভাবতে হবে ফ্যামিলি বাদে। ফ্যামিলি বাদে তোমাকে এইখানে দেখতে হবে যে তুমি কতটা ধৈর্য নিয়ে থাকতে পারতেছো এবং ধৈর্য রাখার মেন্টালিটিটা তোমার কিরকম। কেমন ধৈর্য? অনেক ধরনের ধৈর্য, শুনো একটু। কথা হচ্ছে যে তোমাকে, তোমার ফ্যামিলি বাদ দিয়েও আমি যদি বলি, তোমার সোসাইটি অনেক রকম কথা শোনাইতে পারে, অনেকের ক্ষেত্রে শোনায় এবং আইসা অনেক রকম কথাবার্তা বলে। তো তুমি কতটা সেটা ডিল করতে পারো। তোমার যদি মাইন্ডসেট এমন থাকে যে কেউ আইসা তোমাকে কথা বলার পরে তোমার আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহের পড়াই বন্ধ হয়ে গেছে, যে তুমি একদমই নিতে পারো না। দেখো, কথা বললে খারাপ লাগবে, খুব স্বাভাবিক, তোমারও লাগে আমারও লাগে, কিন্তু তুমি যদি ওইটাকে অনেক বেশি সিরিয়াসলি নিয়ে ফেলো বা অনেক বেশি গায়ে লাগায় ফেলো, এবং তোমার পড়ার ওই গ্যাপটা যদি এমন হয় যে তুমি 3 দিন 4 দিন 1 সপ্তাহ তুমি পড়তেই পারো নাই, তাহলে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিও না। কারণ তোমাকে এটা ধরেই রাখতে হবে যে তোমার সোসাইটি এসে তোমাকে কথা বলবে, ভাই মানুষের কাজ নাই তোমার এসে কথা বলবে, তুমি তুমি যদি ওইটাই কথা তুমি দমে যাও তাহলে তোমার সেকেন্ড প্রিপারেশন আর দরকার নেই। সেকেন্ড টাইম প্রিপারেশনে পড়া লেখার চেয়ে তো মেইনলি দরকার কোনটা জানো? ওই যে আমি লিখে রাখছি দেখো, ধৈর্য ইজ দ্য মেইন কি। তোমার এখন তো ওর আনসার দেওয়ার দরকার নেই, তোমার যে কথা শুনে যারা এখন আনসার দেওয়ার দরকার নেই। তুমি কাজ করো, তুমি তোমার এখন সবচেয়ে বড় কাজ পড়ালেখার চাইতেও গায়ের চামড়া মোটা করা, আমি এটা বলি। হয়তো এটা শুনে মানে শুনলে অড লাগবে, বাট এটাই ফ্যাক্ট। সেকেন্ড টাইমে অনেক টাইম পাবা,
বাট তারপরও পড়ালেখা হয় না কেন, তারপরে হচ্ছে পড়ালেখা আগায় না কেন, এই নেগেটিভ থটের কারণে। সো সেই ধৈর্য তুমি ধরতে পারো, সোসাইটি তোমার কথা শোনাবে, কিছু কেসে ফ্যামিলিও তোমার কথা শোনাইতে পারে। ওই ক্ষেত্রে যদি গাইড চামড়া মোটা রাখতে পারো এবং জাস্ট 8 থেকে 9 মাস, 8-9 মাসে বেশি আসলে অ্যাডমিশন সিজন থাকে না। 8 মাস পরেই দেখবা তোমার কোনো একটা ফার্স্ট ভার্সিটি বা মেডিকেলের এক্সাম হয়ে গেছে। যারা মেডিকেল দিবে তাদের ক্ষেত্রে বলতেছি আর কি, মেডিকেল ভার্সিটি 8 মাসের মধ্যে হয়ে যাবে আর কি। তো এই 8 মাস যদি দাঁত কামড়ায় মানে জাস্ট পড়ালেখা করতে পারো, কথা আসবে, খারাপ লাগবে, বাট সেই খারাপ লাগাটা 10 মিনিট 20 মিনিট এর বেশি না। ওইটা খারাপ লাগা কাভার করা হয় পড়ালেখা দিয়ে। যদি এরকম মাইন্ডসেট থাকে যে তুমি পারবা, তাইলে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশনে আসো, নাহলে কিন্তু দেখবা 8-9 মাস আবারও টাইম ওয়েস্ট। সো ধৈর্য এখানে একটা বড় কি। আর কি কি তোমার এখানে বিষয়গুলো দেখতে হবে, আর দেখতে হবে তোমার ব্যাচমেট যারা, এটা একটা তো আমি সোসাইটির কথা বলছি যে এটা একটা, তোমার আত্মীয় স্বজনের মধ্যে দেখবো অনেকে ভালো রেজাল্ট করছে, তোমার ফ্রেন্ডদের মধ্যে দেখবো অনেকে ভালো রেজাল্ট করছে, তারা দেখবা অনেক ভালো ভালো পোস্ট দিচ্ছে, তাদের এই বিষয়গুলো শেয়ার করতেছে, কিংবা সেই ফ্রেন্ডগুলো তোমাকে অনেক বেশি ইগনোর করতেছে। তুমি যদি এই বিষয়গুলোকে গায়ে লাগাও খুব বেশি পরিমাণে, দেখো গায়ে লাগবে খুব স্বাভাবিক, আমি জানি তোমার, আমি যতই বলি না কেন গায়ে লাগবেই, বাট এটা যদি খুব বেশি গায়ে লাগাও এবং যেটা যদি তোমার পড়ালেখায় ইম্প্যাক্ট ফেলে, তাইলে সেকেন্ড টাইম প্রিপারেশন নিও না। এটা একদমই প্রথম কথা, যে সেকেন্ড টাইম প্রিপারেশনের মেইন কি, আমি নাম্বার নিয়ে পরের কথা বলবো। তুমি নেগেটিভ থটটাকে যদি ডিল খুব বেশি ভালোভাবে না করতে পারো, নেগেটিভ থট বলতে কি, এই যে বললাম যে তোমার মানে নেগেটিভ থট আসতেই পারে, বাট এটাকে তুমি যদি 2-3 দিন সময় নষ্ট করে ফেলো, তাইলে তোমার জন্য না। কারণ 2-3 দিন পড়ালেখা নষ্ট মানে তোমার পড়ালেখার ফ্লোটাই নষ্ট হয়ে যাবে। ওইটা আস্তে আস্তে আবার 1 মাস, আবার 3 দিন পড়বে, আবার নষ্ট হয়ে যাবে। সো এইটা আসলে টাইম কনজিউমিং হবে, প্রথম কথা। সো ধৈর্য এখানে হচ্ছে মেইন কি তোমার জন্য। সেকেন্ড ইমপ্রেশন নিচ্ছ, সোসাইটি, পরিবার বা ফ্রেন্ডস বা আশেপাশে যা আছে, কিংবা লাস্ট ওয়ান যেটা আমি এখন স্টার্ট করবো, সেটা হচ্ছে কোনটা, নিজের কনফিডেন্স। তুমি তোমার সবচেয়ে বড় শত্রু, তুমি তোমার সবচেয়ে বড় বন্ধু, এটা মাথায় রাখবা। তুমি তোমার সবচেয়ে বড় শত্রু ভাই। সোসাইটি তোমার এসে কথা বলার চেয়ে তুমি তোমার সবচেয়ে বড় ক্ষতিটা করবা। কি করবা বলি, তুমি যদি এরকম চিন্তা করো, এই চিন্তাটা আসার মানে তুমি সেকেন্ড টাইম নিও না, আমি আগেই বলতেছি। তোমার যদি এরকম মনে হয় যে আমি ফার্স্ট টাইমে পারি নাই, ফার্স্ট টাইমে তোমার কোথাও হয় নাই, তাহলে সেকেন্ড টাইমে বোধ হয় আমার কোথাও হবে না। তার উপর কিছু কিছু জায়গায় মেডিকেলে শুনছি 3 নাম্বার কাটে, আবার ভার্সিটির কিছু জায়গায়, তুমি ভার্সিটিতে বেশিরভাগ নাম্বার কাটে না, কিন্তু তুমি জিপিএ নিয়ে চিন্তা করবে, অন্য কিছু নিয়ে চিন্তা করবা। তোমার মাথায় যদি এই থটটা আসে যে আমি ফার্স্ট টাইমে কিছু করতে পারি নাই, আমার তাহলে সেকেন্ড টাইমেও কিছু হবে না, তোমার পক্ষে আসলেও কিছু হবে না, আগে বলতেছি। কেন? কারণ মানুষ তোমার কি কথা শুনবে, তুমি তো তোমার নেগেটিভ থট আনতেছো, তুমি তো তোমার কনফিডেন্স হারাই দিচ্ছ। আর কথা হচ্ছে এটা আসলে সম্ভব কিনা, অবশ্যই সম্ভব। তুমি ফার্স্ট টাইমে তোমার কথা হয় নাই, তার মানে কি হইতে পারে, হয় তুমি পড়ছো প্রপারলি, হচ্ছে এক্সামে তুমি এটাকে অ্যাপ্লিকেশন করতে পারো নাই, তার মানে তোমার এখানে কি গ্যাপ ছিল, আর একটু এক্সাম দিতে হইতো, তাই না? তোমার ধরো তুমি ফার্স্ট টাইমে টাইম পাও নাই, তার মানে তোমার কিছু পড়ায় গ্যাপ আছে, তার মানে তোমাকে পড়তে হবে, তাই না? এছাড়া কি হইতে পারে, এছাড়া হইতে পারে যে ভাই আমি প্রপারলি হচ্ছে জিনিসগুলো মানে রিভিশন, মানে 1 সপ্তাহ আগে যে রিভিশন গুলো দেওয়া থাকে সেটা দিতে পারিনি, সেটা হইতে পারে। বা ধরতে পারো ভাই আমার ম্যাথে সমস্যা ছিল, তার মানে তুমি আগে আইডেন্টিফাই করো ভাই ফার্স্ট টাইমে আমার কি প্রবলেম ছিল, এবং তুমি যদি এইটা মনে করো যে আমি এটাকে সলভ করব, আমি যদি এই যে টাইমটা পাচ্ছি আমি এই টাইমে আমি সলভ করব, যদি এরকম চিন্তা থাকে যে হ্যাঁ আমার সলভ করার চিন্তা ভাবনা আছে, আমার সলভ করার মাইন্ডসেট আছে, তাহলে তুমি পারবা। তো ফার্স্ট টাইমে যদি কোথাও না হয়, সেকেন্ড টাইমে গিয়ে তুমি টপ ভার্সিটি গুলোতে চান্স পাইতে পারবে ইনশাআল্লাহ। ঘটনা হচ্ছে তুমি যদি নিজের উপর কনফিডেন্সটা রাখো, তাইলে নিজের উপর কনফিডেন্স রাখতে হবে। কিন্তু তুমি যদি শুরুতেই প্রথম 2 মাস 3 মাস চিন্তা করো যে না আমার দ্বারা হবে না, ফার্স্ট টাইমে তো হয় নাই কোথাও, অনেকে অনেক রকম পড়াশোনা হচ্ছে, আসলেও হবে না, তাইলে আসলে বলি 8-9 মাস নষ্ট করো না। আসলেও 8-9 মাস হচ্ছে তুমি সেকেন্ড টাইমে নষ্ট করো না। কনফিডেন্স যদি আনতে পারো তাহলে হচ্ছে বলবা। তুমি আমার কমেন্টে জানাবা যারা সেকেন্ড প্রিপারেশন নিতে মানে ফাইনাল মানে এই ভিডিও শেষে ডিসিশন নিবা, তারা আমারে বলবা তোমার মধ্যে কনফিডেন্স আনছো কিনা। তুমি কনফিডেন্স যদি আনো যে আমি পারবো, আমার গ্যাপগুলো আমি আইডেন্টিফাই করবো, দেখো গ্যাপ কিন্তু আইডেন্টিফাই করতে হবে, এমন কিছু বলবা না, সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিবা না যে আমি ভাগ্যের কারণে ফার্স্ট টাইমে পাইনি। আর কি কি আছে খুঁজো, তোমার আমি 2 দিনের টাস্ক দিলাম বা 1 দিনের টাস্ক দিলাম, আজকে ভিডিও দেখা শেষে আইডেন্টিফাই করবা, তারপর আমায় জানাবা ভাই আমার এই ভুল ছিল। সো ভুলগুলো দেখে চিন্তা করো আমি এটাকে ঠিক করবো, দেন তোমার মধ্যে একবার কনফিডেন্স আসবে যে তুমি পারবা। সো এই 3টা জিনিসের তোমার যদি নেগেটিভ থট আসে, এটা সবচেয়ে বড় কথা। তারপরে তুমি আসলে নিবা যে আমি সেকেন্ড ইমপ্রেশন নিবো নাকি নিবো না। নেগেটিভ থট যদি কন্ট্রোল করতে পারো, বন্ধ বলি না, নেগেটিভ থট একদম মানে ধ্বংস করে ফেলবে, এরকম কন্ট্রোল করতে পারো, তাহলে সেকেন্ড ইমপ্রেশন নিবা। ধৈর্যটাকে যদি রাখতে পারো এই কেসে মিনিমাল, একদম যে সুপ্রিম ভাই আমি একদম মানে সুপার হিউম্যান হয়ে গেছে এরকম না, এটা হচ্ছে একটা কথা। সো এই হচ্ছে তোমাদের কাছে কথা। তার মানে আমি কি বললাম, আমি বললাম হচ্ছে ঠান্ডা হয়ে তুমি ডিসিশন নাও যে তুমি আসলে কি করবা সেই ক্ষেত্রে, এটা একটা কথা।
আর থার্ড একটা কথা বলি, থার্ড কথাটা হচ্ছে যদি তোমাদের এরকম কোথাও হয়ে থাকে, আমি তোমাকে বলি যে অনেকের হয়তো বা দেখবা কিছু কিছু ভার্সিটিতে সাবজেক্ট হয়ে গেছে, অনেকের দেখবা বিভিন্ন জায়গায় কিছু কিছু সাবজেক্ট হয়ে গেছে। এখন কথা হচ্ছে অনেকে বলবা যে ভাই আমি কি ওই সাবজেক্টে পড়বো নাকি হচ্ছে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন দিব। তোমার যদি এরকম থাকে যে ভাই আমার সাবজেক্ট নিয়ে খুব একটা অসুবিধা নেই, আমি ক্যারিয়ারটা আর্লি স্টার্ট করতে চাচ্ছি, তোমার বাসা যদি এরকম বলে থাকে যে সময় আর বেশি নষ্ট করিস না, মানে নষ্ট আসলে হয় না দিন শেষে, 7-8 মাসে কিছুই হয় না। বুয়েটে এখন তোমার 6 মাসে এক একটা গ্যাপ মানে ব্যাচ আছে, মানে বুয়েটের যেই পার্টে। সো আমার ব্যাচ যে ঢুকছে তার ঠিক 6 মাসের ব্যবধানে হচ্ছে আরেকটা ব্যাচ। সো চাকরির বাজারে 7-8 মাসে খুব একটা তুমি মেজর ডিফারেন্স পাবা না, এর আগেই বলে রাখতেছি, খুব একটা সমস্যা হয় না, 7 মাসের কিছু হয় না, পিছায় না, এই হচ্ছে কথা। কিন্তু ওভারঅল যদি মনে হয় যে ভাই আমার আলাদা কোনো ওরকম কোনো মানে কি বলবো, ওরকম কোনো আমার প্রেফারেন্স নাই, আমার আলাদা ওরকম কোনো ফ্যাসিনেশন নাই যে ভাই এইখানে পড়তে হবে বা এটা পড়তে হবে, বা ধরো অনেকের কেসে চিন্তা করবা যে ভাই মেডিকেল দিব, মেডিকেল নিয়ে ওরকম ইচ্ছা নাই আমার, আমার মোটামুটি কোনো একটা জায়গায় পড়লেই হবে। তোমার যদি এরকম মাইন্ডসেট থাকে, বা ভার্সিটি কেসে যদি বলি যে ভাই আমার ভার্সিটি নিয়ে ওরকম প্রেফারেন্স নেই, আমি মোটামুটি পড়লে আমি খুশি, তাহলে সেকেন্ড টাইমের দরকার নেই, টাইম মানে কেন নষ্ট করবা। যদি এরকম কোনো চিন্তা ভাবনা থাকে, আমি তোমারে বলি কিভাবে তুমি ডিসাইড করবা। তোমার যদি এরকম চিন্তা ভাবনা থাকে, লাইফের কোনো এক পর্যায়ে যদি সাউন্ড আসে, তোমার যদি এরকম মনে হয় লাইফে কোন এক পর্যায়ে গিয়ে মনে হবে মেডিকেলের জন্য পড়লে পারতাম, বা হচ্ছে ভার্সিটির জন্য আরেকবার যদি ট্রাই দিতাম, মানে হয়তো বা তাহলে হয়তো এই সাউন্ডের যদি বিন্দুমাত্র তুমি নিজের মধ্যে অবস্থা দেখো যে আমার দ্বারা সাউন্ড আসতে পারে, ওই আফসোস হইতে পারে সামান্য, তাইলে সেকেন্ড টাইম দাও। ঠিক আছে, একটা ফ্যাক্ট বলি, যে কোনো জায়গায় পড়ো, যে কোনো ভার্সিটি যে কোনো সাবজেক্টে পড়ো, পরিশ্রম করলে যে কোনো জায়গা দিয়ে ভালো করতে পারবা। ঠিক আছে, এটা হচ্ছে কথা, এটা ফ্যাক্ট আর কি, আমি তোমাদের অন্য ভিডিওতে বলছি। তারপরও যদি তোমার কাছে এরকম লাগে যে কেমন যেন একটা আফসোস থাইকা যেতে পারে, লাইফে আফসোস থাইকা লাভ নাই, দেখবা তাহলে ভালো, এর চাইতে এক্সাম দাও, এক্সাম দিয়ে ফেল করো তাও ভালো, কিন্তু লাইফের আফসোস নিয়ে থাকার বেশি পেইনফুল। ঠিক আছে, আফসোসের চাইতে ফেল করা অনেক ভালো। তো যদি সাউন্ড আসে, দিতে পারতাম, তাইলে তুমি সেকেন্ড টাইম দাও। আর যদি মনে হয় না ভাই আই এম ওকে, দেন তুমি যেই জায়গায় আসলে তোমার মানে ডিসিশন ছিল সেই জায়গায় তুমি যাও, অ্যাডমিট হও, কিংবা যদি অন্য কোনো কাজ বা ব্যবসা স্টার্ট করতে চাও ব্যবসা স্টার্ট করো, ফ্যামিলির কোনো জিনিসগুলো দেখা শুরু করো, বা ওভারঅল কোনো একটা কাজে যুক্ত হতে চাও, কাজে যুক্ত হয়েছে, এটা খারাপ কিছু না। 3-4 বছর পরে যদি কেউ কাজে যুক্ত হয়ে যায়, সে আমাদের চাইতে অনেক বেশি ভালো থাকবে, এটা আগেই বলছি। যে লাইফে যত আর্লি আর্নিং স্টার্ট করবে, ওভারঅল সে সোশ্যাল পার্সপেক্টিভে বেশ ভালো থাকবে, এটা একটা কথা। ঠিক আছে, এই নর্মাল জায়গার তুলনায়। আরেকটা হচ্ছে কি, যদি 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 মনে হয় ভাই আমি টাইমও ওয়েস্ট করতে চাই না, এবং আমার ফ্যামিলি কন্ডিশনও বেশ ভালো, বেশ ভালো বলতে মোটামুটি আমি যদি প্রাইভেটে ভর্তি হই, তাহলে আমার ওই জায়গা জমি বেচা লাগবে না, আমি জায়গা জমি বেচে প্রাইভেটে পড়াকে অনুৎসাহিত করি। ঠিক আছে, মানে কারণ তোমার দিন শেষে প্রাইভেটে পড়বে, আবার চাকরি দিয়ে আবার ওই জমি কিনতে হচ্ছে তোমাকে, মানে তুমি অ্যাসেটের পার্সপেক্টিভে চিন্তা করলে, সো কেন একটা অ্যাসেট নষ্ট করবা। রাদার যদি এরকম হয় যে ভাই আমার ইকোনমিক্যাল প্রবলেম নাই আলহামদুলিল্লাহ, বা বাসায় আমাকে সাপোর্ট দিতে পারবে, ঠিক আছে, তাইলে প্রাইভেটে যাও। প্রাইভেটে হচ্ছে অ্যাডমিট হও, টপ টায়ারগুলোতে অ্যাডমিট হওয়ার চেষ্টা করো, তাহলে সবচেয়ে ভালো। দুবার মনে হয় যে ভাই প্রাইভেটে ভর্তি হতে পারতেছি না, বা প্রাইভেটেও সি ক্যাটাগরি দিকে আছে, তাহলে আবার সেকেন্ড টাইম দাও প্রাইভেটের চাইতে। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল কথা, যাদের ক্ষেত্রে কোনো জায়গায় হয়ে থাকলো বা না থাকলো। এর পরের ডিসিশন নিতে আমি টুকটাক হচ্ছে হেল্প করবো তোমাকে, যে পরবর্তী কি করবো। সেকেন্ড টাইমে যদি কেউ প্রিপারেশন স্টার্ট করো, সেক্ষেত্রে আলাদা ভিডিও দিব না যে কেমনে কি তুমি জিনিসগুলো চুজ করবা, কেমনে প্রিপারেশন স্টার্ট করবা সেকেন্ড টাইমে। আজকে আমি তোমাকে ডিসিশন নিতে হেল্প করতেছি, সেকেন্ড টাইম দিবা কি দিবা না। ঠিক আছে, তাহলে ওভারঅল একটু সাম আপ করি, ভিডিওটা একটু হয়তো বড় হচ্ছে, বাট ইম্পর্টেন্ট ভিডিও এই জন্য আর কি। প্রথম কথা হচ্ছে ফ্যামিলি সাপোর্ট, ফ্যামিলি সাপোর্টের সাথে ডিল আউট করতে হবে তোমার কিভাবে। যদি মনে করো দাঁত কামড়ায় হইলেও পড়তে পারবো, সেকেন্ড টাইমে যেতে পারো, সমস্যা নেই। থার্ড কথা হচ্ছে সেকেন্ড কথা হচ্ছে ধৈর্যের সাথে তুমি কিভাবে অন্যের কথাকে ডিল করতে পারো সেটা। 3 নাম্বার হচ্ছে নিজের কনফিডেন্স। 4 নাম্বার বলছি হচ্ছে তোমার কি, যে এই যে তোমার অন্যান্য এক্সিস্টিং জায়গায় ভর্তি হবা কি হবা না, লাইফে নামে আফসোস থাকলে তাইলে দিবা, নাহলে দিবা না। ঠিক আছে, এবার আরো কিছু একটু একাডেমিক কথাবার্তা বলি। ঠিক আছে, একাডেমিক কথাবার্তা হচ্ছে ফুল সিলেবাসের ভয় ডর। তোমার মধ্যে যদি ফুল সিলেবাসের অতিমাত্রায় ভয় ডর থাকে, ভাই পারবোই না, এটা আসলে এইটারই সাব টাইপ, বুঝছো, কনফিডেন্সের সাব টাইপ। ফুল সিলেবাসের ভয় ডর, পারবো কি পারবো না, মানে যদি এরকম চিন্তা ভাবনা থাকে, তাইলে ওই সেম প্রিপারেশন নিও না। ফুল সিলেবাস আমি তোমাকে এতটুকু এনশিওর করি, 26 ব্যাচের ফুল সিলেবাসের চাইতে, 26 ব্যাচ তো এইচএসসি দিবে, তারপরে ওরা এখানে আসবে, এতগুলা পড়বে, তারপরে তুমি যদি এখন থেকে ফুল সিলেবাস পড়ো, 26 ব্যাচের সাথে ভালো পারফর্ম করবে, আমি তোমাকে এতটুকু বলতে পারি, এনশিওর করতে পারি। কারণ 26 ব্যাচ এই অ্যাডমিশন অ্যানালাইসিস এখন থেকে না, 26 ব্যাচ অ্যাডমিশন অ্যানালাইসিস করবে ঠিক ওদের এইচএসসির পরে, তাও আবার জুলাই ওদের শুরু হচ্ছে, জুলাই অগস্ট যদি 2 মাস যায়, সেপ্টেম্বর থেকে ওরা স্টার্ট করতেছে ওভারঅল। আর তুমি স্টার্ট করতেছো এই এপ্রিল মাসের শেষ থেকে, মে জুন
জুলাই আর 2 মাস এক্সট্রা পাচ্ছ। সো সবাই যে তোমার একটা কথা বলো 25 ব্যাচে যখন প্রিপারেশন নিয়েছিল সব অধ্যায় কি খুব ভালো পারতা না তো। তাহলে চিন্তা করো কিভাবে যায় 26 ব্যাচের বেশিরভাগ সবাই সব সিলেবাসে সব পড়ে একদম ফাটাই ফেলছে। তোমরা এক্সাম দিতে হবে 26 ব্যাচের সাথে, যাদের অলরেডি এতগুলো সিলেবাস, যাদের আবার অ্যাডমিশনের পরে এতগুলো অধ্যায় অ্যানালাইসিস করে এতগুলো অধ্যায় প্রিপারেশন নিয়ে যাওয়া লাগবে। আর সব অধ্যায় থেকে প্রশ্ন হয় এমনও তো না, ইম্পর্টেন্ট কিছু সিলেক্টিভ অধ্যায় থেকে বেশি আসে, কিছু অধ্যায় থেকে কম আসে, ওভারঅল এটাই কথা। তো ফুল সিলেবাসের ভয় ডর তোমার প্রিপারেশন নিতে কোনো বাধা নেই। যদি ইচ্ছা থাকে এই যে এতগুলো যদি কাটায় আসতে পারো, ফুল সিলেবাস তোমার কাছে হাতের মোয়া ভাই, এইগুলো কাটায় আসো। তুমি সেকেন্ড টাইমে এইটা কাটাইতে যদি পারো, কাটাইতে পারবো না, অ্যাটলিস্ট কন্ট্রোল যদি করতে পারো তাইলে তোমার জন্য ফেয়ার ইনাফ। এই যে লাস্ট ওয়ান, এটা আমি তোমাকে বলে দিছি, নিজের উপর কনফিডেন্স কি করবা কি না করবা। সো এই হচ্ছে ওভারঅল আমার কথা সেকেন্ড টাইম প্রিপারেশনের ক্ষেত্রে। লাইফে আফসোস আছে কিনা, 2 নাম্বার ফ্যামিলি সাপোর্ট কেমন পাচ্ছ, এইটা একটা কথা আছে যে ভাই আমাকে ইকোনমিক্যালি ফ্যামিলি সাপোর্ট করুক বা না করুক তখন আমি কি করবো, তাহলে কি প্রিপারেশন নিতে পারবো কিনা। ইচ্ছা থাকলে উপায় হয় ভাই, একদম সত্যি কথা বলি। তোমার যদি এরকম হয় যে ভাই আমি ইকোনমিক্যাল সাপোর্ট করতেছে, তাহলে তুমি অ্যাডমিট হও কোন একটা কোর্সে, তাইলে প্রিপারেশন নাও। যদি মনে হয় ভাই আমার ইকোনমিক্যাল সাপোর্ট করতেছে না, তাইলে কি করবা, তাহলে তুমি ওই যে অনলাইনে প্রচুর ভাই ফ্রি কন্টেন্ট আছে, অনলাইনে দেখবা আমরা ইচ্ছা মতো ফ্রি কন্টেন্ট দিয়ে রাখছি। মেডিকেল প্রিপারেশন নিলে ন্যানো মেডিকেল কোর্স করো, তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নাও হচ্ছে ন্যানো ভার্সিটি কোর্স করো, সবগুলো ক্লাসের মধ্যে দেওয়া আছে। কিছু দেখবো ন্যানো মেডিকেল তো সব আপলোডেড, ভার্সিটি যারা নিবা ন্যানো ভার্সিটি কোর্স হচ্ছে আমি কন্টিনিউয়াসলি অলরেডি অনেকগুলো দেয়া আছে, সিইউ টিইউ সবই দেয়া আছে। সামনে হচ্ছে আরো কিছু আমরা এখানে ওপেন করতে থাকবো আর কি তোমাদের সিজনে, ঠিক আছে। পাশাপাশি হচ্ছে ওই যে ফ্রি এক্সাম যেগুলো তোমার টুকটাক থাকে সেগুলা, সুবিধা হলে একটা কাজ করতে পারো, নিজের যে জমানো টাকা আছে বা ধরো তোমার যে দেখবা এক্সট্রা কিছু বই টই আছে, ওই বই টই সেল করে কিছু তোমার স্পেসিফিক 3-4টা যে ভার্সিটি তুমি চিন্তা করতেছো, ওই 3-4টা ভার্সিটি হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক কিনো। লেটেস্টটা কোয়েশ্চেন ব্যাংক না থাকলেও আমি জাস্ট তোমাদের হচ্ছে ওভারঅল বলি, ক্লাসগুলো করলে কোয়েশ্চেন ব্যাংকের প্র্যাকটিস অনেকটা হয়ে যাবে। অ্যানালাইসিস আমি তোমাদের ফ্রিতে প্রোভাইড করতেছি। তোমরা আগে দেখছো না জিএসটিতে আমি দিছি, মেডিকেলটাও দিচ্ছি, মেডিকেলও ফ্রিতে অ্যানালাইসিস প্রোভাইড করতেছি, ভার্সিটি আমি ফ্রিতে অ্যানালাইসিস প্রোভাইড করবো। সো যেগুলো তোমাদের ফ্রি দিচ্ছি ওগুলো তোমরা হচ্ছে ইউটিলাইজ করো। এছাড়া আমাদের বাদেও তোমরা অনলাইনে সার্চ দিলে অনেক কিছু পাবা ভাই। আমি আমার লাইফের বেশিরভাগ একাডেমিক ক্লাসই অনলাইনে ফ্রি ক্লাস করছি, কোনো কোর্সে ছিলাম না। এক জায়গায় অফলাইনে পড়তাম, তা স্যারের কাছে কমে পড়তাম, ঠিক আছে। সো এইটা হচ্ছে তোমার কথা। তোমার যদি স্টোরি বললাম 7-8 মাস যদি রাত কামড়ায় থাকতে পারো, তোমার প্রিপারেশন নিয়ে সমস্যা নেই ভাই, তুমি প্রিপারেশন চালা নিতে পারবা। তুমি কোর্সে যদি ভর্তি হতে পারো, মিনিমাল কোর্স, এই জন্যই কিন্তু আমি তোমাদের বলি মেডিকেল কোর্সে যদি কেউ ভর্তি হও, মেডিকেলের ক্ষেত্রে বললাম ন্যানো মেডিকেল কোর্স আছে ফ্রিতে, ফেসবুকে দেওয়া আছে, একদম ভাই প্রিমিয়াম ক্লাস, এটা তুমি করতে পারো। এটা আমাদের পেইড ব্যাচের ক্লাসে ছিল ওপেন করা আর কি, ওইটা করলেও তোমার হয়ে যাবে, ঠিক আছে। যদি কেউ ভার্সিটি নাও, ফ্রি কোর্সের ক্লাস করতে পারো, ঠিক আছে। কিংবা যদি কেউ কোর্সে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে আমাদের আরটিডিএস এর সেকেন্ড টাইম ব্যাচের কোর্স আছে, কিংবা ভার্সিটির ক্ষেত্রে প্রতিশোধ 2.0 আছে ভার্সিটির ব্যাচে, এবং প্রতিশোধের প্রাইস রেঞ্জ হচ্ছে 2000-এর মধ্যে, তোমার পুরো বছর পর্যন্ত শেষ আর কি প্রতিশোধের কেসে ভার্সিটি ব্যাচে, ঠিক আছে। এই হচ্ছে ওভারঅল কথা। সো আমি বিশ্বাস করি প্রিপারেশন যদি কেউ টাকা ম্যানেজ না হয় ফ্রিতে করো ভাই। এইখানে আমরা বিন্দু মাত্র এফোর্ট কম দিইনি যে তুমি চিন্তা করবে এটা কম দিছি, এটা করো। নাহলে যদি মনে হয় ভাই আরেকটু মানে হ্যাঁ একটু ম্যানেজ করতে পারছি, ওই মিনিমালের মধ্যেই সবকিছু রাখা আছে, মেডিকেল কোর্সের প্রাইসও, ভার্সিটি কোর্সের প্রাইসও। সো তাহলে তুমি হচ্ছে অ্যাডমিট হয়ে প্রিপারেশন স্টার্ট করো, আর কিছু তোমার লাগবে না, বাদ বাকি হচ্ছে পড়তে হবে আর কি, এই কথা এটা। তাহলে বুঝতে পারছো কেমনে থাকুক বা না থাকুক ম্যানেজ করবা। এবার লাস্টে আমি কিছু কথা বলবো, এগুলো পরের কথা বলবো আর কি, চান্স পাইতে কি কি লাগবে কি না লাগবে একটু এখানে প্রিসাইজ করে বলি। আই হোপ তুমি তোমার ডিসিশন নিতে পারছো। কয়েকটা পয়েন্ট মাথায় রাখলেই হবে, ইসের পয়েন্ট, ফ্যামিলির পয়েন্ট, টাকা পয়সা নিয়ে আটকাবা না ভাই, টাকা পয়সা নিয়ে আটকাবা না, জাস্ট দাঁত কামড়ায় বসে থাকতে পারলে তোমার প্রিপারেশন হয়ে যাবে। টাকা পয়সা নিয়ে আটকাবা না, আমি তো সলিউশন দিলামই, ঠিক আছে। আর কি আছে, আর হচ্ছে তোমার যেটা বললাম ওভারঅল বলি, চান্স পাইতে কি লাগবে এগুলো মাইনা চললে তোমার হচ্ছে হবে। আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো কয়েকদিন পরে, বা এই কয়েকটা ভিডিও আসার পরে, বাট ওইটা একটু ডিটেলে বলবো আর কি। প্রথম কথা হচ্ছে পড়ার স্টাইলটা তোমার অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড হবে, ফুল সিলেবাস পড়তে হবে, এবং এইবার বারবার পড়বা। অ্যানালাইসিস যেগুলো বেশি আসে ওইগুলো বারবার তোমাকে পড়তে হবে, বারবার মানে আমি 100টা জিনিস পড়বো সেটার চাইতে 50টা জিনিস বারবার প্র্যাকটিস করবো, এটা বেশি কাজে দিবে, ঠিক আছে। সো এইগুলো তোমাদের বলবো আস্তে আস্তে, সমস্যা নেই, বাট ওভারঅল বলি এটা তোমাকে থাকতে হবে সেকেন্ড টাইম যদি নিতে চাও। সেক্ষেত্রে এক্সাম মিস না দেওয়ার মানসিকতা, তোমার নাম্বার 50-এ 5 আসুক 6 আসুক, এক্সাম মিস দিবা, এক্সাম মিস দিবা না। এক্সাম মিস দিলে তোমার আবার চান্স হবে না যতই পড়ো না কেন। একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেকেন্ড টাইমের ক্ষেত্রে এই মাইন্ডসেটটা থাকলে সেকেন্ড টাইম দিবা। আমি হাইলি সাজেস্ট করি তুমি যত সোশ্যাল পারসন হও না কেন, অ্যাডমিশন টাইমে ভাই তোমার সোশ্যাল হওয়া লাগবে না, তুমি আনসোশ্যাল হয়ে থাকো, তোমার কেউ দেখতে আসবে না, এত তো সোশ্যাল হওয়া লাগবে না। তোমার যখন মানে সোশ্যাল হওয়া দরকার হয় তখন তোমার এসে মানুষ কথা শোনায়, অ্যাডমিশন টাইমে দরকার নেই তোমার, ঠিক আছে। সোশ্যাল হওয়া লাগবে না এত বেশি যে একদম হ্যাঁ সব ইভেন্টে গিয়ে একদম সেই করে ফেলছে এরকম। কারণ অনেক ইভেন্টে যদি এরকম হয় যে হ্যাঁ ইভেন্টে টক্সিক মানুষ আসে নাই, তাইলে যাও, সমস্যা নেই।
কিন্তু তুমি যদি এরকম ফিল করো যে ভাই ওই ইভেন্টে গেলে টক্সিক কিছু মানুষ আসবে, উদয় এসে দুই একটা ঠেস মারা কথা বলবে, খারাপ লাগবে, পড়া আমার 2 দিন পিছায় যাবে, তাইলে দরকার নেই। ফেসবুক যদি মনে হয় যে ভাই ফেসবুকে এখন ফ্রেন্ডরা, দেখো ফ্রেন্ডরা তোমার ভালো জিনিস পোস্ট করবে ওদের জীবনের, কেন করবে না? তোমার যে ফ্রেন্ডরা ভালো জায়গায় চান্স পাইছে ওরা তো পোস্ট দিবেই, এটা নিয়ে তো ওদের হিংসা করার কিছু নেই, ওদের হিংসা করবে না কখনো, ঠিক আছে? তুমি দোয়া করবে তোমারও ইনশাআল্লাহ ভালো হবে। এইরকম ফ্রেন্ডদের কাছ থেকে ইয়া করবো না, যদি হয় হেল্প চাবা, সমস্যা নাই। বাট যদি দেখা খারাপ লাগে তাহলে তুমি আরেকটা আলাদা ফেসবুক আইডি নাও, ওই ফেসবুক আইডি দিয়ে ধরো ক্লাস করো আমাদের, ঠিক আছে, যেটা অত বেশি কানেকশন নেই। আর অথবা যেই ফ্রেন্ডগুলো তোমাকে হেল্প করে তার সাথে কানেকশন রাখো। এছাড়া যেই ফ্রেন্ডরা এসা তোমাকে হচ্ছে কথা শোনাবে, অনেক ফ্রেন্ড তো এমনও আছে কোনো জায়গায় চান্স না পাইলে ফেসবুক থেকে কি যেন বলে আনফ্রেন্ড করে দেয়। আমাদের এনডিসিতে চান্স না পাওয়ার পর অনেক ফ্রেন্ড এমন করছিল। সো ওইরকম ফ্রেন্ড যদি থাকে তাইলে ভাই ভালো, আলহামদুলিল্লাহ তোমরা আনফ্রেন্ড করছে। ওভারঅল যেই সকল মানুষ টক্সিক সেই সকল মানুষ থেকে ডুব দাও, নিজের পড়ালেখার দিকে থাকো, দাঁত কামড়ায় বসে থাকো। ডুব দেওয়ার ক্ষেত্রে আমি বলছি যে তোমার যদি একটা ফেসবুক আইডি থাকে যেখানে শুধুমাত্র ধরো ক্লোজ একদম যারা যারা তোমার টক্সিক না, তোমাকে মোটিভেট করবে, তাদেরকে অ্যাড রাখতে পারো। আমার মানে এই যে অ্যাডমিশন একাডেমিক টাইমে একটা আইডি ছিল, একাডেমিক আইডি বলি ওটা আমি এখনো, বাট আমার শুধুমাত্র ক্লোজ ফ্রেন্ড যারা যারা টক্সিক না তাদের কাছ থেকে ইন্সপায়ার হয় তাদেরকে অ্যাড রাখি। সো ডুব দাও, এটা লাগবে তোমার চান্স পাইতে। আর যদি এলোমেলো লাগে সেক্ষেত্রে যে বললাম প্রপার গাইডলাইনে আসা, ঠিক আছে, তোমার যা জিনিসগুলো শুনতে ভালো লাগবে, মোটিভেটেড লাগবে, তার গাইডলাইনে থাকো, এই টক্সিক মানুষজন হচ্ছে অ্যাভয়েড করো। অ্যান্ড লাস্ট ওয়ান, ভাগ্য। সেকেন্ড টাইমে প্রিপারেশনের সময় তোমার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি প্রিপারেশন নিচ্ছি, ম্যাক্সিমাম ট্রাই করতেছি, এটা হইতেও পারে আমি এবার চান্স নাও পাইতে পারি, হইতেই পারে, বাট এইটা হওয়ার মানে এই না যে আমি ব্যর্থ, এটা হওয়ার মানে এই যে আমি হয়তো বা এই জায়গাটার জন্য আমার জন্য উপযুক্ত না, হয়তো বা এটা আমার জন্য উপযুক্ত না। এবং তুমি এটাকেই নিজের মনোভাবে বুঝাবা যে তোমার লাইফে সেকেন্ড টাইম এই যে প্রিপারেশন নিচ্ছ, নেয়ার আগে এইটা চিন্তা করে নিবা যে প্রিপারেশন অর্থাৎ এক্সামের একদিন আগে গিয়ে যেন মনে না হয় যে আরেকটু পড়লে হইতো, আরেকটু টাইম পেলে ভালো হইতো, এই সেই দিন একটু ডিপ্রেশনের সময় না কাটাইলে ভালো হইতো, এরকম আফসোস যেন না থাকে, ঠিক আছে? এরকম আফসোস না রেখে এক্সাম দিবা, বাদ বাকি তোমার ভাগ্যের উপর। তাহলে তোমার আর কিন্তু জীবনে আফসোস করার কিছু থাকলো না, তোমার পরিশ্রমটা হয়েছে, দেখো পরবর্তী কোনো একটা জায়গায় গিয়ে ভালো করতেছো, ঠিক আছে? সো ওভারঅল আমি বলছি যে সবকিছু থাকবে, বাট ভাগ্যটাও একটা ম্যাটার করবে। ওকে, সো বুঝাইতে পারছি আমি তোমাদের সেকেন্ড টাইম প্রিপারেশনের ওই যে দেখো ওই স্যার একটা লিখে রাখছে সবচেয়ে কি ওয়ার্ড, যে কোনো যে জিনিস না ধৈর্য রাখতে হবে, রাতারাতি নাম্বার বাড়বে না, রাতারাতি তোমার মানুষজন মাথায় তুলে নাচবে না, রাতারাতি তোমার হচ্ছে কেউ কথা শোনানো বন্ধ করবে না, রাতারাতি আমার সমাজে আমার অবস্থান হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে না, রাতারাতি কিছুই হবে না। আমি যদি 1-2 দিনে চিন্তা করি যে 1-2 দিনে আমার অনেক কিছু হয়ে যাবে, 1 দিনে কিছুই হবে না। প্রতিটা জিনিস টাইম লাগবে, এবং টাইমটা তোমাকে বের করতে হবে, তুমি কতদিন হচ্ছে ধৈর্য ধরে থাকতে পারো। ধৈর্য এখন না, লাইফের প্রত্যেকটা টাইম ধরা লাগবে, বাট এই ধৈর্য যদি শিখতে পারো লাইফে অনেক কিছু শিখে যাবে। আমাকে জানো তোমাদের ডিসিশন কি, বিষয়গুলো মেনে চলতে পারবা কিনা সেকেন্ড টাইম নিবা। ওকে, ভালো থাকো, পড়ো, ইনশাল্লাহ আসি আমি তোমাদের সাথে সেকেন্ড টাইম জার্নিতে, মেডিকেল হোক ভার্সিটি হোক যে কোনো জায়গায় যারা নিচ্ছ। কেন এই বছর ভার্সিটি তোমাদের মেডিকেল আমি নিচ্ছি গত কয়েক বছর, ভার্সিটি কেন এই বছর নিচ্ছি কারণ আমার অনেক স্টুডেন্টরা যারা মেডিকেলে চান্স পায়নি ওদের অনেকে আবার ভার্সিটিতে শিফট করতেছে। সো আমি জানি ওদেরকেও আমার ওদেরও কিছু হক আছে আমার কাছ থেকে গাইডেন্সের দিক থেকে, সো সেই হকগুলো আদায় করার চেষ্টা করবো। পড়ো সবাই ভালো মতো। ওকে, আল্লাহ হাফিজ।